আমার ভুল হচ্ছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি জীবনে তোমার লগে বয়সের কথা কমো না, আমি জীবনে তোমার সাথে বয়সের কথা বলবো না, বরঞ্চ আমি তোবা শরীফে যাই গিয়া জিলাপি খাই। তুই এজিদ, তোর বাপ এজিদ, তোর 14 গোষ্ঠী এজিদ, তোর সাথে যত ছেলে ফেলে আছে সবগুলো এজিদ। তুই এখনো রব্বি জিদনি ইলমা এটাই শুদ্ধ করে পড়তে পারস না, তুই না পারা বাহাসের কথা বলস। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা কি? রব্বি জিদনি ইলমা কি? এটা চিটাগাঙ্গা আঞ্চলিক ভাষা না, এটা হচ্ছে আরবি ভাষা। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু। কি 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 বললি? আরেকবার বল, আরেকবার বল। উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু। ও মাই গড। আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু। বুঝলাম না, ছোটবেলায় কি মক্তব্য যাইতো না? না মক্তব্য যা পালায় তো জিলাফির লোভে। মিল লিসানি উকদাতাম মিন লিসানি, উকদাতাম বিল লিসানি, বিল লিসানি এটা কি আবার? উকদাতাম বিল লিসানি এটা কি? আবার নিজের নামে একটা খাঙ্কা খুললে বইস, নাম দিস দরবারে জাঙ্গিয়া। ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, না বিল্লি না, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। এটা ভাই আমাদের যে মক্তব পাড়া আছে না, ছোট ছোট কমলপতি বাচ্চারা, তারাও অনেক শুদ্ধ করে পড়তে পারে, তারাও অনেক শুদ্ধ করে বলতে পারে। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? অবাজান আপনাকে বলতে এসেছি, এই বাতিলগুলো এখনো শেষ হয় না, এখনো জিন্দা আছে। বাতিলগুলো এখনো জিন্দা আছে সেটা মানলাম, তবে বাতিলগুলো ধ্বংস করার আগে কিন্তু শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে শিখতে হবে নাকি? বাতিলগুলো শেষ করার মিশন চালিয়ে যাবে, ঠিক আছে, তার আগে তো কোরআন শরীফ শুদ্ধ করে শিখতে হবে, তাই না নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অবাজান আপনাকে বলতে এসেছি, ওই এরা মনে করছে আমি ফিসে চলে যাব, ফিসে হটে যাব, সুন্নিরা ফিসে যায় না। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, সেটা শুদ্ধ করে বলতে পারস না। তুই যে আবার তুই মাজারে তোর বাবারে যা বলতেছস, তোর বাবা কি কোনো, তোর বাবাকে এখনো চিন্তা আছে? আর মহিরা ব্যাখ্যায় রয়েছে মাথা পর্যন্ত, সেখান থেকে তৈরি সৃষ্টি হয়। অবাজান আপনাকে বলতে এসেছি, ওই এরা মনে করছে আমি ফিসে চলে যাব, ফিসে হটে যাব, সুন্নিরা ফিসে যায় না। সুন্নত তো পিছিয়ে যায় না, সেটা বুঝলাম। মুসলমান তো জমিয়ত ফালাহের মধ্যে বসতে বলছে, তাহলে সেটার মধ্যে রাজি হোস না কে? তাহলে ওইটার মধ্যে রাজি হোস না কে? ফিসে যায় না। সব মুজাহিদ এক এক সুন্নি আলেম এখন মোকাবেলার জন্য প্রস্তুত। সুন্নিরা সব মুজাহিদ জিলাপি খাইতে খাইতে মাঠের নামে, আর বিরিয়ানির জন্য ধাক্কাধাক্কি করে, আর বিরিয়ানির জন্য ধাক্কাধাক্কি করে। এখন আমার ইউটিউবে দেখো আলাউদ্দিন জিহাদি কুল্লু ফাইলুন মারফুউন বলছে, সে তো বাসের কোনো যোগ্যতাই নাই, বাস করার কোনো যোগ্যতাই নাই তার এর মধ্যে। হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি তোমাকে এত বলা বললো, কানে যায় নাই? নকশবন্দি তো হের তো চরিত্রই ঠিক নেই, নকশবন্দি হের তো চরিত্রই ঠিক নেই, আবার কি বাস করবে? এর 4টা বিয়ে করার পর 8টা বিয়ে করতে চাইতেছে, 4টা বউ থাকার পর 8টা বিয়ে করতেছে। ওই যে একবার এর একটা আরবি আবার শুনলাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এর এবার শুনে কুত্তা পর্যন্ত দৌড় মারছে। এটা হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। নূরে বাংলাতে বলছে, শুনস নাই? আমরা একজন নূর বাংলা বুলডোজারের লাভ নাই।
হ্যাঁ তো কিছুই না, কারণ বোল্ডুজার আব্বু শুদ্ধ করে বলতে পারে না, হ্যাঁ বাবা আস করতে। ওর জন্য একটা ভিডিও রেডি হইতেছে, সামনে আপনারা তাই গেন, ইনশাল্লাহ দেখতে পাবেন, বুঝছেন নি? কি বেদাত বেদাত বলো, তোর আগা করা বেদাত বেড়া। তুই বেদাত, তোর 14 গোষ্ঠী বেদাত, তোর আগা করা যত লোক আছে সবগুলা বেদাত। তুই এবার আরেকজনের কাছে বেদাতের গোষ্ঠী কোথাকার। ঠিক কিনা? তুই যে তোর মার সন্তান, তোর বাপের সন্তান, দলিল দিতে পারবি? তুই তো বেটা তুই মাজারে যায়, তোর আব্বারে যায় বলতাছস, তোর আব্বা যে কবে এখানে আছে, তোর আব্বা যে আছে, তুই কি তোর আব্বার দলিল দিতে পারবে? সে তো অজু হয়ে থাকে, তাহলে তো কবে ফুচ্চা গুল্লা ভেটকে হারিয়েছে। তুই বেদাত, আগা গোড়া বেদাত। মনাজারা আমি ডাকছি, আসে নাই, মোবাইল বন্ধ। তোর মোবাইল তুই বন্ধ করে রাখছিস, বলবো না? তোর হয়তো সমস্যা হতে হবে, তাহলে মোবাইল বন্ধ করে রাখছিস কে? তাহলে আই জামিয়াতুল ফালাহের মধ্যে আসে কিনা? সবাই বাতিল মার্কা যত আছো বাংলাদেশে, সবাই সুপার গুলো লাগিয়ে আমার সাথে বসবি জমিয়তুল ফালাহের মধ্যে ঠিক আছে, আইমু। তাহলে মানলাম সুপার গুলো লাগাই বসতাম, তাহলে তুই বাহাসের কথা বললে, তুই এই কথা কেন বললি? আমরা জঙ্গিদের সাথে তো মোনাজারায় বসবো না, বাহাসে বসবো না। আলী হাসান ওসামা, সে ওসামার সাথে বাহাসে বসবো না। আরে পাগলের বাচ্চা পাগল, গাদার ঘরের গাদা। হাইকোর্টের রায় অনুযায়ী সে তো জমি প্রমাণ হয় না, বিদায় তাকে জামিন দেওয়া হয়েছে। ইসলামের যে বিধান আছে, সেই বিধান অনুযায়ী সে যদি কথা বলে কারণে সে যদি জঙ্গি হয়, তাহলে তুই এগুলা অস্বীকার কারণে তুই তো কাফের হয়ে গেছো। আলী হাসান ওসামাকে বলতেছি, আপনি যে জঙ্গি নন, হাইকোর্টের আপনি রিপোর্টটা আমাদেরকে দেখান, আপনি যে জঙ্গি নন, আপনাকে লিখিত দিয়েছে। কথা বলবি যে বাসে বসবি দেখিয়া, আর কত নাটক যে করবি। সে হাইকোর্টে জঙ্গি প্রমাণ হয় না, বিদায় সে জামিন পাইছে, আবার তোর কাছে আবার কিসের রিপোর্ট দিতে হবে রে? পাগল কোথাকার গাদা, মুখ মাফি কোথাকার। তোমার যদি এত সমস্যা হতে থাকে, তাহলে তুমি আসো জামিয়াতুল ফালাহের মধ্যে, আমরা প্রস্তুত। আসো দেখি খেলা হবে, জামিয়াতুল ফালাহের মধ্যে আসো, আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। इस्लाम का परचम दुनिया में लहराया है, जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया।